নমস্কার, ডলি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এখানে দুটো ইলিশ মাছ আছে। এটা দিয়ে আজকের আমি বানাবো ভাপা সর্ষে ইলিশ। কিভাবে বানাবো আপনাদের দেখাবো। ইলিশ মাছটা আমি প্রথমে নুন হলুদ একটু মাখিয়ে নেব, সামান্য মাখাবো, কারণ মশলার মধ্যেও আমি হলুদ দেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। এটা মাখিয়ে আমি 5-10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখানে সর্ষে দিয়ে দিলাম, 1 চামচের মতো সর্ষে দিয়েছি। কাজু বাদাম দিলাম, চাল মুখর আছে সেটা দিলাম, 1 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম, এক চামচের মতো নারকেল কোড়া দিলাম, 2 কাঁচা লঙ্কা দিলাম। এইটা আমি একসাথে মিক্স করে নেব, মানে বেটে নেব শিলেতে। আপনারা মিক্সারেও বাটতে পারেন। এটা অন্যরকমভাবে একটু বানাবো, খেতে খুব সুস্বাদু লাগবে, ভালো লাগবে। চলুন, মশলাটা দেখুন বাটা হয়ে গেছে। এটা অল্প একটু জল দেব, দিয়ে একটু পাতলা করে নিই, কারণ একটু ঘনভাবে বেটেছি আমি। আর একটু দেব জল। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, অল্প একটু নুন দিয়ে দেব। আমি এই বাটিটার মধ্যে বসাবো। ওর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি আগে একটুখানি চাড়িয়ে নিই, তারপর আমি মশলাটা দিলাম। এবার আমি মাছগুলো এক এক করে বসিয়ে দেব। এর উপর দিয়ে আমি সর্ষেগুলো দিয়ে দেবো। এই বাটাটা পুরো দিয়ে দিলাম। এর উপর দিয়ে আমি আবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এর ওপর দিয়ে, অল্প একটু চিড়ে দিয়ে দিয়েছি। দেখুন, এটা আমি বসিয়ে দিয়েছি, এতে করে আমি করব। ওটা বসিয়ে দিয়েছি, এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। 30 মিনিট হবে, তারপর নামাবো। মাছের ভাপাটা দেখুন হয়ে গেছে। এটা আমি এবার গরম ভাত দিয়ে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, লাইক করবেন, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।